অফিসার রিনা পারভিন, জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জ থেকে এসেছি। আসলে কি আমরা যত সভা সমাবেশ যত কিছুই করি, যত সচেতনই করি, কোনো লাভ হবে না। আমাদের যদি পরিবার থেকে আমরা সচেতন না হই, আমাদের পরিবারের মা বাবা সচেতন করতে পারে আমাদের সন্তানকে। আসলে আজকের যে অনুষ্ঠানটা আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় আয়োজন করি, উঠান বৈঠক করি এবং তৃণমূল পর্যায়ে গিয়ে আমরা সচেতন করি, কিন্তু যতই করি কিন্তু কোনো লাভ হবে না যদি আমরা আমার পরিবারের বাবা থাকে বিভিন্ন কাজে, পরিবারের মধ্যে সন্তান কি করে, কোথায় যায়, সন্তান কতক্ষণ বাইরে থাকে, লেখাপড়া করছে কিনা, স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে গেছে, আসলে কি আদৌ স্কুলে পৌঁছে ক্লাস করছে কিনা, সেইটা নজরদারি করতে হবে মায়েকে। এখানে স্কুলের স্টুডেন্টরা আছেন এবং মায়েরাও আছেন দেখি, কিন্তু আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়েই পারে একটা সন্তানকে দেখে রাখতে। আমার ছেলেটা কোথায় যায়, কি করছে, সন্ধ্যার পরে বাইরে থাকছে কি না, এবং ঘরে কখন ফিরছে, এবং লেখাপড়া ঠিকমতো করছে কি না। তারপরে এখন কি হয়, এই দরজা বন্ধ করে সন্তানরা লেখাপড়া করে, সাথে থাকে একটা মোবাইল। এটা কিন্তু সবচেয়ে খারাপ দিক, যে মোবাইল নিয়ে দরজা বন্ধ করে আসলে কি ছেলেটা লেখাপড়া করছে না মোবাইলে কি করছে। তারপরে আবার কি হয়, আমাদের সন্তানদেরকে এখন আমরা আদর দিই, বেশি আদর দিয়ে কি করি, স্কুলে যাওয়ার সময় অতিরিক্ত টাকা পয়সা দেই, এটাও কিন্তু একটা খারাপ দিক। আমরা কিন্তু হিসাব করে, আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু হিসাব করে টাকা দিব, যে আসলে কি বেশি টাকা পেয়ে সন্তানরা মানে টাকাটা অপচয় করে, কোন পথে অপচয় করে সেইটাও আমাদের দেখতে হবে। অতিরিক্ত টাকা দেওয়া যাবে না। তারপরে সন্তানরা এই অতিরিক্ত টাকা দিয়ে মাদকাসক্ত হচ্ছে। এই মাদকের দিকে যাওয়ার ফলে বিভিন্ন ক্ষতি হচ্ছে। ক্ষতিটা হচ্ছে কি, মাদকের কারণে এই পরিবারের এই যে ইফটিজিং হচ্ছে, খুন হচ্ছে। আসলে কি গতকালকের একটা বিষয় আমাদের বাসার কাছে আমি প্রায় দেখি, আমি কিন্তু জানালা খুলতে পারি না বাসায়, আশেপাশে এত মাদকাসক্ত ছেলেরা, এরা কি আমি দেখছি যে ভালো ভালো ফ্যামিলির ছেলেরা, কিন্তু ওরা মানে কেন বাইরে এতক্ষণ থাকছে, মা বাবার কি কোনো খেয়াল নাই যে ছেলেটা কি করছে, বাইরে থাকছে। সন্ধ্যার পরে আমি দেখি অনেকগুলি ছেলে, আমি মোবাইলে ছবি উঠাইছি, কিন্তু অনেকগুলি ছেলে নেশা করছে একদম প্রকাশ্যে। আগে কিন্তু ছেলেরা রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে বা স্কুল কলেজের শিক্ষকদেরকে দেখলে মানে এক সাইডে চলে গেছে, আদব কায়দা ছিল, কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা নাই। কেন নাই? আমরা বেশি আদর দেওয়ার কারণে। এই যে মনে করেন স্কুলের শিক্ষকরা যখন করে শাসন করে, তখন কিন্তু আমরা সেটা গিয়ে প্রতিবাদ করি মা বাবা। এটার কারণে কিন্তু সন্তানরা আরো একটু লাই পায় যে এটা করা যাবে না। শিক্ষকরা কিন্তু আপনার শাসন করে ভালোর জন্য, মা বাবাও শাসন করে ভালোর জন্য, কিন্তু এখন দেখা যায় যে এটা বিপরীত হয়ে যায়। মা বাবা যে প্রতিবাদ করার কারণে সন্তানরা কিন্তু এটা ভয় পায় না, তখন আরো লাই পায়। তখন কিন্তু স্টুডেন্টরা শিক্ষকদের সাথেও বেয়াদবি করে। এই বেয়াদবিটাই কিন্তু লাই পায় ঘরে, পরে কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কথা শুনে না, তারপর রাস্তাঘাটে মা মুরব্বীদেরকে সালাম দেয় না। কেন দেয় না? এটা শিক্ষাটা কিন্তু একমাত্র পরিবার থেকে পায়। তো এই কারণে মাদকটা বেশি বাড়ছে। আর আমরা আসলে, আমি বেশি কথা বলবো না, অনেক কথাই বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বেশি কথা বলবো না। আমি শুধু এইটুকুই বলবো, যারা স্টুডেন্ট আছো, মা বাবা আছে, তাদেরকে বলবো তোমরা মা বাবার কথা শুনবে, অবাধ্য হবে না, এবং মা বাবাকে বলবো যে আপনারা সন্তানদেরকে নজরদারি করবেন, কোথায় যায় কি করছে সেটা দেখবেন। আর আমি যে গতকালকের কথা বলতে নিছিলাম, সেটা হলো আমি মোবাইলে ছবি তুলছি, কিন্তু আমি ছবিটা কার কাছে দিব, আমি কাকে জানাবো যে এলাকার মধ্যে এরকম ছেলেরা প্রকাশ্যে নেশা করছে। কিন্তু আমার নিজের জানের একটা নিরাপত্তা আছে, ফ্যামিলির নিরাপত্তার বিষয় আছে। আমি যখন ছবি তুলি তখন আমার ছেলে আমাকে বাধা দিচ্ছে যে আম্মু এগুলি করো না, যদি ওরা দেখে তাহলে তোমার ক্ষতি করবে। এবং আমার
মেয়ে আছে, ছেলে আছে, পরিবার সদস্যরা আছে, তাদেরকেও ক্ষতি করতে পারে। তারপর আমি ছবি তুলছি, কিন্তু আমি এই ছবিটা কাকে দিব, কার কাছে দিব? এবং ওরা যদি জানতে পারে যে আমি এই ছবিটা দিয়েছি, আমার কারণে ওদের ক্ষতি হচ্ছে, তখন কিন্তু আমার ক্ষতি হবে। এই বিষয়টা চিন্তা করো, আমি আর দিতে চাচ্ছি না। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সচেতন থাকবেন, পরিবার থেকে সবাইকে সচেতন করবেন। আমরা সবাই সচেতন থাকলে দেশ উন্নত হবে। এবং একটা পরিবারের সন্তান যখন নষ্ট হয়, মাদকাসক্ত হয়, শুধু ফ্যামিলিটাই ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়। তো আমরা সবাইকে সচেতনতার কথা বলে সবাই সচেতন থাকবেন, সবাই যার যার সন্তানদেরকে নজরে রাখবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।